আমি খুব আনন্দিত যে বালবীরের বিজয় উৎসবকে আপনারা সকলে মিলে এই শতাব্দীর সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান করলেন। আর এই খুব সুন্দর রং বেরঙের অনুষ্ঠানের জন্য আমি সমস্ত পরিবার এবং এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আমি সমস্ত বাচ্চাদের বলতে চাই যে যতদিন তোমরা বালবীরকে এভাবেই ভালোবাসবে, ওকে বিশ্বাস করবে, ততদিন তোমাদের সকলের প্রিয় বন্ধু তোমাদের বিবিবি তোমাদের ছেড়ে কোথাও যাবে না। আরও এতদিন যেভাবে তোমাদের এবং সততা ও ন্যায় রক্ষা করে এসেছে তেমনই করতে থাকবে। আর তাই আমি এখনই এই শুভ মুহূর্তে বালবীরের সমস্ত শক্তিগুলো তাকে আবারও ফেরত দিতে আদেশ দিচ্ছি। বালবীরকে তার শক্তি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করা হোক।
আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। 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 আনন্দে থাকুন রানী পরি, আনন্দে থাকো। আনন্দে থাকো রানী পরি, আনন্দে থাকো। আনন্দে থাকো রানী পরি, আনন্দে থাকো। আনন্দে থাকুন রানী পরি, আনন্দে থাকুন। আনন্দে থাকুন পরীরা, আনন্দে থাকুন। আনন্দে থেকো বাচ্চারা, আনন্দে থেকো। এখন সব শেষে এই সমস্ত শক্তি ছাড়াও আমি তোমাকে এক নতুন শক্তি প্রদান করতে চাই, যার নাম হলো চুম্বকীয় শক্তি। আর এই শক্তি তোমার দণ্ডতে নয়, তোমার শরীরের মধ্যেই থাকবে। আর তুমি একে দণ্ড ছাড়া নিজের ইচ্ছা মতো প্রয়োগ করতে পারবে। রানী পরি, পরীরা আর সমস্ত বাচ্চারা যারা আমার বন্ধু, তারাই আমার আসল শক্তি। আর সততা এবং আদর্শের প্রতি আমার বিশ্বাস আছে। আর এইটাই আমার সেই ঢাল, যেটাকে অসতের কোনো তীর ভেদ করতে পারে না। এই জন্য যতক্ষণ আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমার সঙ্গে থাকবে, আমি অসততাকে কোনোদিন সততার সামনে মাথা উঁচু হতে দেব না। আর এটা আমি প্রতিজ্ঞা করছি যে অসতের প্রত্যেকটা প্রহারকে পরিলোক এবং বাচ্চাদের কাছে পৌঁছানোর আগে আমার সম্মুখীন হতে হবে। সাবাস বালবীর, সাবাস। হাওয়ার গতির সাথে তো সবাই উড়তে পারে, কিন্তু যে হাওয়ার বিপরীতে উড়তে পারে সেই নতুন উচ্চতাকে ছুঁতে পারে, যেমনটি তুমি করে দেখিয়েছ। ধন্যবাদ মা। আর আমি তোমার এই শিক্ষা এখানে উপস্থিত সমস্ত বন্ধুদের দিতে চাইছি, যে ওরা কোনো বিপদের সময় ওদের সাহস যেন না হারিয়ে ফেলে, বরং আরো সাহস দিয়ে ওর সম্মুখীন হতে হবে। কারণ আমরা নিজের আত্মবিশ্বাসের দ্বারা অনেক বড় বিপদকেও থামাতে পারি। আর এইসব ছোটখাটো বিপদ আমাদের সামনে কিছুই না। শুধু তোমরা তোমাদের আর নিজের বালবীরের ওপরে ভরসা রেখো। ব্যাস, এবার আমার এই আঠার রূপ রানী পরীর দণ্ডটিকে মাটির সাথে আটকে দেবে। তারপর তীর বেরিয়ে যাওয়ার পর রানী পরী চাইলেও আর নিজের দণ্ড ব্যবহার করতে পারবে না, আর ওই তীরটাকে আটকাতেও পারবে না।
নিশানা তো বালবীরের দিকে। এটা বালবীরকে আক্রমণ করার কোনো চক্রান্ত নয় তো? আমাকে এই তীরটাকে বালবীরের থেকে আটকাতে হবে। আরে আরে আমার এই দণ্ডটা এখানে আটকে গেল কি করে? এটা ছলপরি সুরের বাঁধন রানীপরি। এতে একবার যে আটকে যাবে তারপর সে আর বেরোতে পারবে না। কিন্তু হ্যাঁ রানীপরি, ওই তীরটা লাগার পরই বালবীর প্রজাপতিতে বদলে যাবে। বালবীর, বালবীর, আমার কথা শোনো বালবীর। এই চেঁচামেচির মধ্যে কেউ আমার শব্দই শুনতে পাচ্ছে না। বালবীর, আমার কথা শোনো বালবীর। বালবীর, বালবীর, রানীপরি, রানীপরি, আরে আবার আবার বেঁচে গেলে তুমি বালবীর। রানীপরি, 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 রানীপরি। রানীপুরী শেষ। পরীরা সাবধান, এখানে যে শত্রু লুকিয়ে রয়েছে সে যেন বাঁচতে না পারে। সুরক্ষা ব্যবস্থা আরো কড়া নেওয়া হোক। ডুবা ডুবা, সমস্ত পথ বন্ধ করে দাও। রানীপরি, আমার আঘাত থেকে সত্যি আর ভালোর রক্ষক বালবীর যদিও বেঁচে গেল, কিন্তু সত্যি আর ভালোর মূর্তি রানীপরি উনি তো শেষ হয়েই গেলেন। মা, মা, রানীপরি ঠিক আছে তো? উনি ঠিক হয়ে যাবে তো? বাবা
সত্যের পথে যে থাকে না তার সঙ্গে কখনো খারাপ হয় না। হ্যাঁ, হে ভগবান, রানীপরীকে রক্ষা করো। বিদ্যুৎ পরিলোকের সমস্ত সীমার সুরক্ষা কবচ আরো কড়া করে দেওয়া হোক। আক্রমণ করেছে যে অশুভ শক্তি, তাকে যেভাবেই হোক ধরতে হবে। আর চঞ্চল পরি, সমস্ত বাচ্চাদের আর তাদের পরিবারের সকলকে তাদের ঘরে পৌঁছে দেওয়া হোক। আর হ্যাঁ, খেয়াল রেখো তাদের যেন কিছু মনে না থাকে। হ্যাঁ কেশপুরি। কেশপুরি, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব রানীপুরীকে চিকিৎসার জন্য জড়িবুটি কক্ষে নিয়ে যাওয়া উচিত। আমাদের কাছে এখন বেশি সময় নেই। ডুবা এক্ষুনি চিকিৎসা বাহনকে ডেকে আনো। দাঁড়াও পরীরা, আর কিছু হবার নয়, অনেক দেরি হয়ে গেছে। এই শস্ত্রটা প্রাণঘাতক। আমার হাতে আর বেশি সময় নেই, কিন্তু আমি আনন্দিত যে আমি বালবীরের প্রাণ বাঁচাতে পেরেছি আর ওকে ওর শক্তি ফেরত দিতে পেরেছি। বালবীর, তুমি আর পরীরা তোমাদের শক্তির দ্বারা সততা এবং ন্যায়কে কখনো হারতে দিও না। না, রানীপুরী, রানীপুরী, আমার কাছ থেকে আমার পরিলোকের রাজত্ব ছিনিয়ে নিয়েছিল যে রানীপরী, প্রজাপতি হয়ে উড়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তুমি না হলেও বালবীর, তোমার সুরক্ষা কবচ এই রানীপরী। রানীপরী তো 150 বছরের জন্য শেষ হয়েই গেল। সাবাস ছলপরি, সাবাস। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.